নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগের দিন ঠিক যেখানে ব্লগটা শেষ করেছিলাম, আজকে আবার সেখান থেকেই ব্লগটা শুরু করলাম। আগের দিন তো বললাম বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে যাব। এখন সেখানে যাওয়ার জন্য রেডি হব। এখন বেজে গেছে 7:30 আর রেডি হয়ে গেছি। সোনাই তো পড়ার ওখান থেকে যাবে, ছুটি হওয়ারও টাইম হয়ে গেছে। আর বাকি যে বান্ধবীদের যাওয়ার কথা, আমরা সবাই একসাথেই যাব। তো সবাই একটা জায়গায় গিয়ে আগে দেখা করব, তারপর সবাই মিলে একসাথে ওদের বাড়িতে যাব। তো যাই হোক, এখন আপাতত বেরিয়ে পড়ি, পরে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি স্টেশনে, আর এখন কিন্তু স্টেশন অনেকটাই ফাঁকা। এরই মধ্যে ট্রেনটাও ঢুকে গেছে। তো এখন এই ট্রেনেই উঠে পড়ব। বান্ধবীর কাছ থেকে শুনে নিয়েছিলাম ও কোথায় উঠেছে, তো আমিও সেখানেই উঠেছি। এটা আমার আরেক বান্ধবী, এর আগের ব্লগে আপনারা দেখেছেন, ওর বাড়ি চাঁদপাড়া। তো আমাকে ফোনে বলে দিয়েছিল যেখানে উঠবে, আমি সেখানেই উঠেছি। আমরা কিন্তু ট্রেন থেকে নেমেও পড়েছি, আর ট্রেন থেকে নেমেই সোজা চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টি না নিলে কি হয়? তো চলে এসেছি মছলন্দপুরের খুব নামকরা একটা মিষ্টির দোকানে। এটা হলো যশোর মিষ্টান্ন ভাণ্ডার। যে বান্ধবীর বাড়িতে আমরা যাব, সেই বান্ধবীদেরই মিষ্টির দোকান। তো ওদের দোকান থেকে নিয়ে নিচ্ছি এখন মিষ্টি। এখন মিষ্টি দেখে বুঝতে পারছি না যে কোন মিষ্টিটা নেব। তো আমি আর আমার বান্ধবী দুজন মিলে তো অনেকক্ষণ ধরে ভাবছি কোন মিষ্টি নেওয়া যায়। অবশেষে অনেক দেখাদেখির পরে একরকম মিষ্টি নিলাম। আর প্রত্যেকটা মিষ্টি না নানান রকম ডিজাইনের, খুবই সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, সেখান থেকে মিষ্টি নিয়ে আমরা কিন্তু চলে এসেছি আবার দাদার দোকানে। দাদা বলল যে তোমাদের বাইরে গরম লাগবে, তো দোকানে গিয়ে বসো। তো বসে রয়েছি, যেহেতু সোনাইরা পড়ে এখনও আসেনি, তাই ওদের জন্যই এখানে বসে বসে অপেক্ষা করছি। ওরা এলে তারপর যাব। চলেও এসছে সোনাইরা পড়ে। তারপর সোনাইয়ের আর এক বান্ধবী তন্নিষ্ঠা, ওদের বাড়িতে চলে এসেছি। আমরা সবাই একসাথেই তো যাব। তো তন্নিষ্ঠার মা গেছে রেডি হতে, আর আমরা বসে বসে এখন আইসক্রিম খাচ্ছি। তন্নিষ্ঠার বাবা মানে দাদা আমাদের জন্য আইসক্রিম এনে দিল, আর সেই আইসক্রিম মজা করে খাচ্ছি। আমরা যেই অনুষ্ঠান বাড়িতে যাব বলে রেডি হয়ে বেরোলাম, এখনো সেই বাড়িতে পৌঁছতে পারিনি। রাত বেজে গেছে 9টা। জানি না আদৌ পৌঁছাতে পারবো কিনা। এই যে সব ফোন টোন নিয়ে খেলতে শুরু করেছে, আর আরেকজন রেডি হচ্ছে, তাকে তাড়া মারছি, সে আসছে না। আর এই যে আর দুজন এখানে বসে রয়েছে। সবাই সবার মতন করে ব্যস্ত। কখন যাব, বাড়ি যাব কখন তাও জানি না। অবশেষে অনেক অপেক্ষার পরে চলে এসেছি বান্ধবীর বাপের বাড়িতে। আর তখন না বেশ বৃষ্টি হচ্ছিল। সেদিন বেশ ভালো ঝোড়ো হাওয়া আর সাথে বৃষ্টি দুটোই শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, তন্নিষ্ঠাদের বাড়ি থেকে আমরা টোটো করে ওদের বাড়িতে এসেছি। আবার সেই টোটোর দাদাকেই বলা হচ্ছিল উনি যেন আমাদেরকে আবার নিতে আসে। আর এই যে আমার বান্ধবী, সে যে গুজে একদম রেডি হয়ে রয়েছে। যাওয়ার সাথে সাথে একটাই প্রশ্ন, এত দেরি করে এলি কেন? কিন্তু কি করে বোঝাই যে আমরা এত দেরি করিনি, ছেলেগুলো পড়তে গেছিলো, ওরা আসতে দেরি করেছে। তো যাই হোক, এই যে মায়ের মুখটা কি সুন্দর লাগছে, তাই না? আর এটা হচ্ছে আমার বান্ধবীর যা, ওকেও ভারী মিষ্টি লাগছে সেজে গুজে। আমি তারপরে এই যে মায়ের সামনে একটু মাথা নত করে প্রণাম করে নিলাম। তো যাই হোক, মায়ের থেকে আশীর্বাদটা নিয়ে তারপরে চলে এসেছি আম পোড়ার শরবত খেতে। 3 বান্ধবী মিলে 3 গ্লাস আমের শরবত নিয়ে নিয়েছি, আর খুব মজা করতে করতে এটা খেয়ে নিলাম। আর এই যে এদিকে 3 বন্ধুর কাজ হচ্ছে শুধু মোবাইল দেখা। 3 জন 3টে মোবাইল নিয়ে বসে গেছে, আর আমরা এদিকে বান্ধবীরা মিলে একটু বসে গল্প করে নিচ্ছি। আর কি সুন্দর করে সাজিয়েছে মায়ের জায়গাটা, ফুল দিয়ে চারিদিকটা সাজানো গোছানো, কী যে সুন্দর লাগছে দেখতে। ঠাকুরমশাইও চলে এসেছে, উনি ওনার গোছগাছ করছে। কালী পুজো মানেই তো অনেক গোছগাছ, সারা রাত ধরে পুজো হবে, তো অনেক কাজ থাকে, তো সেগুলোই এগিয়ে রাখছে আর কি। বেশ অনেকটা সময় একসাথে কাটানোর পরে আমরা কিন্তু এবার চলে এসেছি খেতে। যেহেতু আমাদের আবার বাড়ি ফিরতে হবে, সেহেতু আমরা আগে আগে খেতে বসে গেছি। আর বসেই প্রথমে পেয়ে গেছি কিন্তু মায়ের ভোগ প্রসাদ। পুজো মানেই তো
খিচুড়ি প্রসাদ, এটা না হলে যেন পুজো সম্পূর্ণই হয় না। সাথে বেগুনি, তো খুবই ভালো লাগলো। আর প্রসাদটা না খেতে খুবই সুন্দর হয়েছিল। এদিকে আমরা খাচ্ছি আর দেখি দাদা এসেছে। দাদা মানে বান্ধবীর হাজবেন্ড। তো দাদা বলছে শুধু ভিডিও করলে তো হবে না, ভালো করে খেতেও হবে। তো বললাম হ্যাঁ দাদা খাচ্ছি। তো তারপরেই কিন্তু দিয়ে দিয়েছে বিরিয়ানি। আর ওই যে সাথে এটা কি জানো তো, এটা হচ্ছে ইঁচড়। তো আমি এই প্রথম এরকম নিরামিষ বিরিয়ানি ইঁচড় দিয়ে খেলাম। সাথে ছিল আলুর দম আর এই যে চাটনি, পাঁপড়, পায়েস। খাওয়া দাওয়ার শেষে বান্ধবীকে টাটা করে নিলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। অনেকটাই দেরি হয়ে গেছে, আবার তো ট্রেনে করে ফিরতে হবে। আর এক বান্ধবীর সাথেও দেখা করে নিলাম আর একটু মজাও করে নিলাম। এই যে বান্ধবী বসে রয়েছে, পাশে ওর বাবা আর এক পাশে ওর দিদি, আর এই যে সামনে বসে রয়েছে তন্নিষ্ঠা। তো আমি তো যাওয়ার সময় ছাতা নিয়ে যাইনি, আর ভালোই বৃষ্টি পড়ছিল, তাই বান্ধবীর থেকে একটা ছাতা নিয়ে নিলাম। তো আমি ভিডিও করছিলাম, বললাম যে এই যে ভিডিওর মধ্যে থেকেই ছাতাটা নিলাম, এটা হচ্ছে প্রমাণ যে তোর থেকে আমি ছাতা নিয়েছি। মজা করছিলাম। তারপরেই কিন্তু টোটোতে উঠে গেছি আমরা। এখন আমাদের ফেরার পালা। তো এই যে বান্ধবী এসছে আবার আমাদের সাথে দেখা করতে, আবার একটু টাটা করতে। তো যাই হোক, কথা ফুরোয় না আমাদের দেখা হলে। তারপরেই কিন্তু সবাই মিলে চলে এসেছি স্টেশনে এসেই আমরা সবাই মিলে কিন্তু বসে পড়েছি। আসলে এত কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া করেই চলে আসা, আর ওই যে দাদা দাঁড়িয়ে আছে। আর এখন না স্টেশনটা পুরো ফাঁকা, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে সেহেতু পুরো স্টেশনটাই ফাঁকা ছিল। ট্রেনে যদিও লোক ছিল, কিন্তু স্টেশনে একদমই কম লোক ছিল। তাও দাদা রয়েছে বলে একটা ভরসা। তো যাই হোক, ট্রেনটাও ঢুকে পড়েছে, আমরাও কিন্তু এই যে ট্রেনে উঠে পড়েছি। এবার আমাদের আবার নামতেও হবে। আর এই যে সার্থক টাটা করছে, বান্ধবীও টাটা করে দিল। তারপর আমরাও চলে এলাম, এই যে টোটোতে উঠে পড়লাম, কারণ যেহেতু আমার গাড়িটা গ্যারেজে রাখা ছিল, গ্যারেজ বন্ধ করে দিয়েছে। আমি আগে থেকেই এই ভাইটাকে ফোন করে বলে দিয়েছিলাম আমাদের জন্য অপেক্ষা করতে। তো ও অপেক্ষা করছিল আমাদেরকে নেওয়ার জন্য। আর এই রাত্রিবেলা আমাদেরকে যেহেতু এনেছে, তাই একটু ভাড়াটাও কিন্তু বেশি দিতে হয়েছে, কি আর করা যাবে। বেজে গেছে এখন রাত 11:30, আর এখন বাড়িতে এলাম। বাড়িতে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমরা গেছি দেরি করে, আর ওখান থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে, বৃষ্টিও পড়ছিল। তো আর কি করা। আর এদিকে গ্যারেজ বন্ধ হয়ে গেছে, 10টার সময় বন্ধ হয়ে যায়। আমি যেখানটায় গাড়ি রেখেছি ওখানেই গাড়িটা রাখি বেশিরভাগ সময়, তো ওখানেই রেখেছি, কিন্তু 10টার সময় যে বন্ধ হয়ে যায় সেটা জানতাম না অতটা। আবার এটাও না যে একদমই জানতাম না, কিন্তু আমি ভেবেছিলাম যে 10টার আগেই ফিরে আসব, কিন্তু ফিরে আসতে পারিনি। যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে। তো গ্যারেজও বন্ধ হয়ে গেছে, গাড়ি গ্যারেজেই রয়েছে। আর আমাদের বাড়ির পাশেই একটা ভাই আছে, টোটো চালায়, ওকে বলে রেখেছিলাম, তো ও দাঁড়িয়েছিল। তো টোটোতে করে বাড়িতে চলে এলাম আমি। আর সোনাই চলে গেছে এসেই ওপরে, কারণ ওর খুব কষ্ট হয়ে গেছে, যেহেতু পড়ে টোড়ে তারপরে ওখানে গেছে। তো এখন ফ্রেশ হব, তারপর শুতে যাব। চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।